আচ্ছা, আজকে আমরা শুরু করব হাউ মেনি টাইপস অফ ফাংশনস ক্যান বি দেয়ার। ফাংশন কত রকমের হয় ক্লাস 11-এ আমরা পড়েছি ফাংশন কাকে বলে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো ফাংশনের ডেফিনেশন আবার ভুলে গেছো, আমি রিক্যাপ করাচ্ছি আবার। একটা রিলেশান যদি স্পেশাল টাইপের রিলেশান হয় তখন সেটাকে ফাংশন বলা হয়। ব্যাপারটা কীরকম? একটা রিলেশান তোমার দেওয়া আছে, রিলেশানের ভিডিও আমি করেছি আগে। সেই রিলেশানের মধ্যে যদি কিছু প্রপার্টি দেখতে পাওয়া যায় তখন রিলেশানটাকে আমরা ফাংশন বলবো। কি কি সেটা? যে এরম যদি একটা সেট হয়, সেই সেটটা যদি হয় এক্স, আর এই সেটটা যদি হয় ওয়াই, আর এদের মধ্যে একটা রিলেশান যদি এফ ডিফাইন করা থাকে, তার মানে এফের এলিমেন্টগুলো কি? এক্স ক্রস ওয়াইকে যদি ক্রস প্রোডাক্ট করি তার এলিমেন্টগুলো হবে। এবার এই রিলেশানটাকে আমরা ফাংশন তখন বলবো যদি এই রিলেশানের ডোমেন, এইটাকে বলেছিলাম আমরা ডোমেন। আমরা ফাংশনের যখন পড়েছিলাম তখন এটাকে ডোমেন পড়েছিলাম, এটাকে কোডোমেন পড়েছিলাম। যদি এই এক্স সেটে যদি কোনো খালি এলিমেন্ট না থাকে, মানে এক্স সেটে যদি এলিমেন্ট থাকে 1 2 3 4, আর এই সেটে যদি এলিমেন্ট থাকে এ বি সি ডি ই, 1 যদি এর সাথে রিলেটেড থাকে, 2 যদি ডি এর সাথে রিলেটেড থাকে, 3 যদি বি এর সাথে রিলেটেড থাকে, আর 4 যদি ই এর সাথে রিলেটেড থাকে, তখন আমরা এটাকে একটা ফাংশন বলবো, কোনো প্রবলেম নেই। শুধু এটাতেই আমাদের হবে না, এর সাথে আরও কিছু আছে। তার মানে কি এক কি, যে এই যে এক্স সেটে কোনো খালি এলিমেন্ট পড়ে থাকবে না। দেয়ার শুড বি নো এলিমেন্ট ইন সেট এক্স দ্যাট আর নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য এলিমেন্টস অফ দ্য সেট ওয়াই। Every element of x should be associated, should be না বলে must be associated with an element of y. Okay, next x সেট আছে, y সেট আছে। এক্স ওয়াই যে সেট রয়েছে সেখানে একটা এলিমেন্টের সাথে দুটোর অ্যাসোসিয়েশন হবে না। এখানে যদি এলিমেন্ট থাকে 1 2 3 4, এখানে যদি এলিমেন্ট থাকে এ বি সি ডি ই, এরম যদি হয়, 1-এর সাথে এর রিলেশান আছে, আবার 1-এর সাথে সি এর রিলেশান আছে, এরম হলে সেটাকে আমরা ফাংশন বলবো না। আর যেগুলো বাকিগুলো একটা একটা করে আছে, দিস ইজ নট আ ফাংশন। কেন না? ওয়ান এলিমেন্ট মাস্ট হ্যাভ আ ইউনিক ইমেজ। এই সেটে যে এলিমেন্টগুলো থাকে না সেগুলোকে আমরা ইমেজ বলি, আর এই সেটে যেগুলো আছে এগুলোকে বলি প্রি ইমেজ অফ দ্য ফাংশন। তাহলে এটাকে আমরা ফাংশন বলবো না। কেন? একটার এখানে দুটো ইমেজ আছে। এই কথাটাকে ক্লাস 11-12-এর ছেলেদের বা মেয়েদেরকে আমি মজা করার জন্য এমন একটা কথা বলে থাকি যেটা মাথা থেকে আউট না হয়। সেট যদি সেট অফ এক্স, যদি ইফ এক্স বি আ সেট অফ অল বয়েজ অ্যান্ড ওয়াই বি আ সেট অফ অল গার্লস, সো ওয়ান বয় শুড নট হ্যাভ মোর দ্যান ওয়ান গার্লফ্রেন্ড। মানে একটা ছেলের দুটোর একটার বেশি গার্লফ্রেন্ড থাকতে পারবে না।
ব্যাপারটা বোঝাতে পেরেছি? এই বয়সে ছেলে মেয়েদের মাথায় এইটা কিন্তু সহজে গেঁথে যায়, এই একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট। বেশ, এরপরে থার্ড একটা কি, এক্স সেট ওয়াই সেট। ঠিক আছে, এইখানে বলছে একটা এলিমেন্ট, এখানে দুটো এলিমেন্টের একটা ইমেজ হতে পারে, কোনো প্রবলেম নেই। 1 2 3 4, তাহলে 3 হলো বি এর সাথে, 4 হলো সি এর সাথে, এইদিকে একটা করে দিই। এর মানে এটাকে যদি সামারাইজ করি আবার, তাহলে কী হবে? এক্স সেটে কোনো খালি এলিমেন্ট থাকবে না, এক্স সেটের একটা এলিমেন্টের দুটো ইমেজ থাকবে না, মানে একটা বয়ের দুটো গার্লফ্রেন্ড থাকবে না। কিন্তু ফাংশান গার্লদেরকে একটা স্পেশাল পাওয়ার দেয়, সেটা হলো যে একটা গার্লের দুটো বয়ফ্রেন্ড থাকতে পারে। এটাকে কিন্তু আমরা ফাংশন বলবো। আরেকটা ব্যাপার, এই যে এই সেটটাকে বলছি আমরা ডোমেন সেট, এইটাকে বলছি কোডোমেন সেট। এই যে ডোমেন সেটে কোনো খালি এলিমেন্ট থাকবে না, বাট কোডোমেনে কিন্তু এখানে আনঅ্যাসোসিয়েটেড এলিমেন্ট থাকতে পারে, কোনো প্রবলেম নেই। এইবার যদি আমাকে জিজ্ঞাসা করে y = x², ইজ দিস আ ফাংশন? আমি এক্সের ভ্যালু যদি আমি নিই +2, তাহলে y এর ভ্যালু হচ্ছে 4। এক্সের ভ্যালু যদি -2 নিই, তাহলেও y এর ভ্যালু 4 হচ্ছে। তার মানে দুটো এলিমেন্টের একটা ইমেজ আছে, কোনো প্রবলেম নেই। এইখান থেকে আমরা বলতে পারছি এটা ফাংশন। কিন্তু আমি যদি বলি x = y², এটা কি ফাংশন? আমি এক্সের যদি ভ্যালু আমি নিই 4, তাহলে y চলে আসছে +-4। তার মানে এক্সের একটা ভ্যালুর জন্য এখানে দুটো ভ্যালু পাচ্ছি, তার মানে y = +-2, নট এ ফাংশন। এটাকে আমরা বলতে পারবো ফাংশন অফ এক্স, বাট এটাকে ফাংশন অফ এক্স বলতে পারবো না, কিন্তু ফাংশন অফ ওয়াই বলতে পারবো। কিন্তু মানে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। বেশ, আমরা ফাংশন পড়বার পরে আমরা এবার আসবো টাইপস অফ ফাংশন। আশা করি ফাংশনটা ক্লিয়ার করতে পেরেছি। এই যে টাইপস অফ ফাংশানে প্রথমে আসবে 1-1 ফাংশন। 1-1 ফাংশনকে একটা নাম দেওয়া হয়, নামটা মনে রাখবে, ইনজেক্টিভ ফাংশন। এই ব্যাপারটা কীরকম একটা অন্য জায়গায় দেখাতে হবে। মানে বলছে একটা মানে এই যে সেট যদি এক্স সেট আমি এখান থেকে নিই, এখানে একটা সেট যদি এক্স হয়, এখানে একটা সেট যদি ওয়াই হয়, তাহলে এক্স থেকে আমি যদি ডিস্টিংক্ট এলিমেন্ট দুটো নিই, একটা হলো x1, একটা হলো x2, তাহলে বলছে এই যে এখানে যে একটা y1 পাবো আর এখানে যে একটা y2 পাবো, সেই দুটো ডিস্টিংক্ট হবে। এর মানে কি? এটা যদি ফাংশনটা এরম হয়, তার মানে x1 not = x2 implies fx1 not = fx2। এইবার এইটাকেই বইতে ম্যাথমেটিক্যালি একটু অন্যভাবে লেখা থাকে। সেটা হলো কিভাবে লেখা থাকে ম্যাথমেটিক্যালি? না, এখানে লেখা থাকে যে আমরা প্রথমে ধরে নিই ফাংশনটা হলো এরকম x1, x2 belongs to x such that
fx1 is equal to fx2, fx1 is equal to fx2, এইটা যদি ইমপ্লাই করে যে x1 is equal to x2, এইটা ইমপ্লাই করবে ফাংশানটা 1 1। ব্যাপারটা কি আরেকটু বলি, যে আমি দুটো এলিমেন্ট নিলাম যাতে করে কিনা এই দুটো ইকুয়াল হলো। এইটা মানে কি fx1 তো, এইটা মানে কি fx2 তো, এই দুটো ইকুয়াল হলো। এই দুটো যদি ইকুয়াল হয় তার মানে যদি এটা ইমপ্লাই করে এই দুটো ইকুয়াল হবে। আচ্ছা, এই দুটো ইকুয়াল হবে, এই দুটো ইকুয়াল হবে, এই কথাটার মানে কি? আমি ধরে নিলাম x1 একটা পয়েন্ট, y1 একটা পয়েন্ট, যে পয়েন্ট দুটো ডিস্টিংক্ট। আর আমি কি করলাম, আমি বললাম এমন ডিস্টিংক্ট পয়েন্ট যার জন্য fx1 is equal to fx2 হচ্ছে। তার মানে মেনি টু ওয়ান ফাংশান আমি ধরে নিলাম। কিন্তু এইটা ধরে নেওয়ার পরে যদি এটা ইমপ্লাই করে যে x1 is equal to x2 হচ্ছে, তার মানে কি এই দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। এটা যদি ইমপ্লাই করে তখন আমরা ফাংশনটাকে তো আর মেনি ওয়ান বলবো না। তার মানে আমি প্রথমে ধরেছিলাম ফাংশনটা মেনি ওয়ান, কিন্তু তারপরে দেখতে পাচ্ছি যে না, এই দুটো ইকুয়াল তখনই সম্ভব যখন x1 আর x2 দুটো ইকুয়াল হবে, আদারওয়াইজ এই দুটো ইকুয়াল হওয়া সম্ভব নয়। এইবার আমরা কয়েকটা এক্সাম্পলে আসি। এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, f ইজ এ ফাংশন ফ্রম r asterisk টু r asterisk। r asteriskটা কি বলছে, রিয়েল নাম্বার থেকে জিরোকে তুমি এখান থেকে হাটিয়ে দাও, সেটাই হলো r asterisk। এইবার কি হয়েছে যে এটাকে আমরা দেখাবো f ইজ 1 1। তাহলে আমরা কি করে দেখাবো? আমরা ডেফিনেশান এখানে লিখবার সময় আমরা দেখেছি যে এ ফাংশন f from x to y is defined to be 1 1 or injective if the images of distinct element of x under that function f are distinct। এটাকে দেখাতে গেলে আমরা কি করে দেখাবো? আমরা x থেকে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট ধরে নেব। for every x1 x2 belongs to x, if fx1 is equal to fx2 implies x1 is equal to x2, then we say the function is 1 1, আর otherwise it will be many one। যে কথাটা আগে এক্সপ্লেন করলাম। এবার আসা যাক, এবার আমি কি করব, তাহলে আমি করব x1 আর x2 দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট আমি নিলাম। কোত্থেকে নিলাম? r asterisk থেকে, such that fx1 is equal to fx2 হয়। মানে অ্যাকর্ডিং টু ডেফিনেশান, আমরা ডেফিনেশানটা যেমন দেখলাম আমরা তাই করলাম। আচ্ছা, fx1 is equal to fx2 হওয়া মানে কি 1/x1 is equal to 1/x2, that implies x1 is equal to x2, that means the function is 1 1, implies the function f is 1 1. Next example, f is a function from r to r, that means real number to real number. fx is equal to x square is not 1 1, so that f is not 1 1. ঠিক একইভাবে আমরা করব, কি করব, let x1, x2 belongs to r, স্টাইলটা একদম এক, such that f of x1 is equal to f of x2। আচ্ছা, f of x1 মানে কি x1 স্কোয়ার, f of x2 মানে কি x2 স্কোয়ার, that implies x1 is equal to plus minus x2।
তার মানে x1 = x2 হলো না, একটা হবে x1 = x2 আর একটা হবে x1 = -x2, implies f is not 1 1. Clear? Next, onto ফাংশন, এটাকে সাবজেক্টিভ ফাংশনও বলে। onto ফাংশন কি, এখানে প্রথমে জিনিসটায় আসে, তারপরে ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা আমরা দেখব। একটা ফাংশন আছে এক্স সেট থেকে ওয়াই সেটে, একটা ফাংশন আছে। এইবার এই ফাংশনটাকে আমি বলছি এফ। ফাংশনটা যদি এইরকম হয়, যদি এই সেটের এলিমেন্টগুলো হয় 1a 2 1 এর সাথে a, 2 এর সাথে b, এই যে 3 এর সাথে c, আবার যদি 4 এর সাথে করি সেটাও c, এরম যদি হয়, এখানে 5 যদি থাকে, 5 এর সাথে যদি করি যদি হয় d। আসল ঘটনাটা কি হচ্ছে, যে এই যে আমি ফাংশনের ডেফিনেশনে বলেছিলাম এই যে কোডোমেন সেট, এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে। ইন কোডোমেন সেট দেয়ার মে সাম এলিমেন্টস হুইচ ইজ নট অ্যাসোসিয়েটেড টু এনি এলিমেন্ট অফ এক্স, বাট when the function is onto, there should not be any element in set y which is not associated with an element of x. তার মানে কি, এখানে কোনো এলিমেন্ট পাবো না যার কোনো প্রি ইমেজ, আমরা বলছিলাম এই সেটেরগুলোকে আমরা ইমেজ বলি, এলিমেন্টগুলোকে, এই সেটেরগুলোকে প্রি ইমেজ বলি। অনটু ফাংশন কোনটাকে বলবো, যে আমি এই সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট যদি আরবিটারি চুজ করি, দেখব তার একটা প্রি ইমেজ এখানে আছে। এখানে এ চুজ করো, দেখো এর প্রি ইমেজ 1, এখানে বি চুজ করো, বি এর প্রি ইমেজ হলো 2, এখানে সি চুজ করো, দেখো এর প্রি ইমেজ হলো 3 আর 4, আর ডি চুজ করো, দেখো এর প্রি ইমেজ হলো 5। প্রি ইমেজ অ্যাটলিস্ট একটা থাকবে, একটার বেশিও থাকতে পারবে। কেন, ফাংশানের ডেফিনেশনেই আমরা পড়েছি ফাংশান মেনি ওয়ান হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা প্রি ইমেজ আমরা এখানে পাব। আর আগে যেটা পড়েছি এটা হলো অনটু আর 1 1, ওটাতে কি পড়েছি, একটা এলিমেন্টের সাথে একটারই অ্যাসোসিয়েশন থাকবে, একটার সাথে দুটোর অ্যাসোসিয়েশন থাকবে না, এটা হলো 1 1। কিন্তু এইখানে তো এই সেটটাকে একটু বড় করে দিই, এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট থাকতেও পারে, কারণ ফাংশনের ডেফিনেশনেই আমরা শিখেছি যে কোডোমেন সেটে কিছু আনঅ্যাসোসিয়েটেড এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে। এইবার ম্যাথমেটিক্যালি আমরা কি করে ব্যাপারটাকে বলবো, ম্যাথমেটিক্যালি যখন আমরা পড়ব তখন এই জিনিসটা আসছে, লেট এফ বি আ ফাংশন ফ্রম এক্স টু ওয়াই ইজ সেড টু বি অন টু অর সাবজেক্টিভ, এই টার্মটা মাথায় রাখতে হবে। ইফ এভরি এলিমেন্ট অফ ওয়াই, মানে এই সেটটা যেখানে এখানে যেটা লিখছিলাম ওয়াই, হ্যাজ y is the image of some element, every element of y, আমি ওখানে প্রি ইমেজ কথাটা ইউজ করছিলাম, ব্যাপারটা একই। আমি বলছিলাম কি, ওয়াই সেটের থেকে যে কোনো এলিমেন্ট যদি চুজ করি তার একটা প্রি ইমেজ এখানে পাবো। তার মানে এক্স সেট থেকে একটা এলিমেন্ট চুজ করলে তার ইমেজ আমি ওয়াইতে পাবো।
এখানে এই কথাটা বলেছে ওয়াই এভরি এলিমেন্ট অফ ওয়াই ইজ দ্য ইমেজ অফ এক্স আন্ডার এফ। এখানে তো কোনো আনঅ্যাসোসিয়েটেড নেই, আর এখানে বলছে যে ওয়াই থেকে যে কোনো একটা এলিমেন্ট আমি নেব, সেটা হবে এক্স সেটের কোনো এলিমেন্টের ইমেজ। তার মানেই তো তাই যে এখান থেকে আমি যে কোনো এলিমেন্ট আমি চুজ করব, তার একটা প্রি ইমেজ এখানে পাবো। আরেকবার বলি, সেটা এখানে বলছে এভরি এলিমেন্ট অফ ওয়াই ইজ আ ইমেজ অফ এলিমেন্ট অফ এক্স, মানে কি ওয়াই এর যে কোনো এলিমেন্ট হবে এক্স সেটের একটা এলিমেন্টের ইমেজ। তার মানেই তো তাই যে ওয়াই সেট থেকে যে কোনো এলিমেন্ট নেব, তার একটা প্রি ইমেজ এক্স সেটে থাকবে। মানে আমরা এইটাকে যদি এই দিক থেকে বলি আর উল্টো দিক থেকে বললে এইরকম হবে। আরেকবার বলি যে এক্স সেট থেকে আমি যে কোনো এলিমেন্ট নিই, তার একটা ইমেজ হবে ওয়াই সেটের এলিমেন্ট। আর ঠিক একই কথাটাকে যদি বলি ওয়াই সেট থেকে আমরা যে কোনো এলিমেন্ট নিই, তার একটা প্রি ইমেজ এক্স সেটে থাকবে। ক্লিয়ার? সাচ দ্যাট এফ এক্স ইজ ইকাল টু ওয়াই, মানে এই ফাংশনটা তো এরকম, এফ এক্স ইজ ইকাল টু ওয়াই, এই জন্য লেখা হয়েছে। এইবার হলো আরেকটা টাইপের ফাংশন, সেটা হলো যদি 1 1 আর 1 2 একসাথে হয়, মানে ফাংশনটা 1 1 হবে আর 1 2 হবে। এর মানে কি, এইখানে আমরা করেছিলাম 1 1, এখানে কোডোমেন সেটে কিছু এক্সট্রা এলিমেন্ট ছিল, আর এখানে কোডোমেন সেটে কিছু এক্সট্রা এলিমেন্ট কিছু থাকবে না। 1A 2C 3E 4D, তার মানে এখানে কোনো এক্সট্রা এলিমেন্টও নেই, আর একটার সাথে একটারই অ্যাসোসিয়েশন আছে, দুটোর অ্যাসোসিয়েশন নেই। এটাই হলো 1 1 আর 1 2, এটাকে বলে বাইজেক্টিভ বলে। বেশ, এবার আরেকটা এক্সাম্পলে আমরা আসি। বলছে লেট এ বি দ্য সেট অফ অল 50 স্টুডেন্টস of class 10 in a school. Let f is a function such that a to n be a function defined by fx is equal to roll number. এর মানে কি, এ হলো সেট অফ অল 50 স্টুডেন্টস ইন আ স্কুল অফ ক্লাস 10, আর এন কি সেট অফ রোল নাম্বার। ফাংশনটা কি, একটা স্টুডেন্টকে অ্যাসোসিয়েট করছে রোল নাম্বারের সাথে। তার দ্য স্টুডেন্ট অফ এক্স, রোল নাম্বার অফ দ্য স্টুডেন্ট এক্স। এই যে এখানে যদি একটা হয় অঙ্কিতা, সৃজিতা, জয়িতা, কণিকা, লতা, এদের নাম এইভাবে যদি করি, এবার তাহলে একটা স্টুডেন্টের তো একটাই রোল নাম্বার হয়, দুটো তো হয় না রোল নাম্বার। তাহলে মনে করো অঙ্কিতার রোল নাম্বার হলো 2, সৃজিতার রোল নাম্বার 6, জয়িতার রোল নাম্বার 3, কণিকার রোল নাম্বার 7, এরকম করে হবে। কিন্তু এন হলো সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে ইনফাইনাইট এলিমেন্ট এখানে আছে। তাহলে এখানে তো প্রচুর এক্সট্রা এলিমেন্ট থাকবে। এখানে 50 স্টুডেন্টকে তো আমি 50 রোল নাম্বারের সাথে অ্যাসোসিয়েট করতে পারবো। আমি কি ওখানে 50 স্টুডেন্টকে সব কটা রোল নাম্বারের সাথে অ্যাসোসিয়েট করতে পারবো? তাহলে ভেরি ক্লিয়ার যে একটার সাথে একটার অ্যাসোসিয়েশন হবে, তার মানে 1 1 এটা হবে, বাট এখানে অনেক এক্সট্রা এলিমেন্ট রয়ে গেছে, 1 2 হবে না। বেশ, এইবার আমরা 1 2 ফাংশন শিখলাম, কিন্তু 1 2 ফাংশনটাতে ডেফিনেশনটা পড়বার পরেও বেশিরভাগ স্টুডেন্টের অসুবিধা হয়।
তারা অনটুটা বুঝতে পারে না। আমি চেষ্টা করছি এটাকে ক্ল্যারিফাই করবার। তারপরেও সমস্যা হলে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে তোমরা ফোন করতে পারো। বেশ, এবার হাউ টু সলভ এখানে তো ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা বললাম, ঘটনাটা বললাম কি ঘটছে। এবার যদি একটা প্রবলেম দিয়ে দেয় তখন আমরা সলভ করব কি করে। প্রবলেমটাকে সলভ করবার কতগুলো স্টেপ আছে। একটা ফাংশন বলে দিয়েছে এফ ইজ আ ফাংশন ফ্রম এ টু বি। ফার্স্ট স্টেপে আমরা কি করব, একটা আরবিটারি এলিমেন্ট চুজ করব ফ্রম দ্য কোডোমেন সেট বি। Then we put fx is equal to y. Then solve fx is equal to y for x and obtain x in terms of y. Fourth স্টেপে গিয়ে আমরা কি করব, if for all values of y belongs to b we have x in a, দেন এফ ইজ অন টু। দেখা যাক, একটা প্রবলেম না করলে এটা ক্লিয়ার হবে না। আচ্ছা, একটা প্রবলেম এখানে বলে দিয়েছে এফ ইজ আ ফাংশন ফ্রম আর টু আর গিভেন বাই এফ এক্স ইজ ইকাল টু এক্স কিউ প্লাস 2 ফর অল এক্স বিলংস টু আর। আচ্ছা, আমরা ফার্স্ট স্টেপে কী বলেছি, লেট y belongs to r। এখানে r কোনটা, কোডোমেন সেট। r হলো কোডোমেন সেট। আমি এইখানে বলেছি এই যে চুজ অ্যান আরবিটারি এলিমেন্ট y ইন বি, মানে কোডোমেন সেট থেকে আমি কোডোমেন সেট থেকে একটা আরবিটারি এলিমেন্ট y চুজ করেছি। দেন পুট fx is equal to y। আমি fx is equal to y পুট করেছি, কোনো অসুবিধা নেই। তারপরে বলেছে কি, বলছে সলভ ফর এক্স, মানে এক্সের ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, এক্স কিউব মানে কি, এক্স কিউব মানে হলো y মাইনাস 2। এক্স মানে কি, y মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3। কিউব রুট এসছে, কোনো টেনশানই আমার নেই। তার মানে ওয়াইটা রিয়েল নাম্বার থেকে নিয়েছি, তাহলে ওয়াইয়ের আমি যে কোনো রিয়েল ভ্যালু যদি পুট করি, যেহেতু এখানে আছে এক্স ইজ ইকাল টু ওয়াই মাইনাস 2 এর কিউব রুট থাকলে সবসময় রিয়েল নাম্বারই হবে। তাহলে ওয়াইয়ের যে কোনো ওয়াই হলো রিয়েল নাম্বার থেকে আছে, তাহলে আমরা ওয়াইয়ের যে কোনো ভ্যালু পুট করব না কেন, এক্সের ভ্যালু রিয়েল নাম্বারই খুঁজে পাবো। ফর অল ওয়াই বিলংস টু আর, এটাই তো দেখেছি। ইফ ফর অল ওয়াই বিলংস টু বি মানে কি, কোডোমেন সেটের যে কোনো ওয়াইয়ের জন্য উই হ্যাভ এক্স ইন এ, দেন এফ ইজ অল টু, দেয়ারফর এফ ইজ অন টু। নেক্সট আরেকটা, এই অঙ্কটায় আবার একটু হোঁচট খেতে হতে পারে, ছাত্রছাত্রীদের হোঁচট খেতে হতে পারে। এখানে বলে দিয়েছে এফ ইজ আর টু আর এফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 2, লেট ওয়াই বিলংস টু আর। হলো, তার মানে ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 2, দেন এক্স স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই মাইনাস 2, দেন এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস ওয়াই মাইনাস 2 এর স্কোয়ার রুট। এইবার ওয়াইয়ের ভ্যালু তো আমরা রিয়েল ভ্যালু নিয়েছি, এবার ওয়াইয়ের ভ্যালু যদি 2 এর থেকে ছোট আমরা নিই তাহলে কি হবে, ভেতরে ইমাজিনারি এসে যাচ্ছে ভেতরটা, তখন এক্স ডাজ নট বিলংস টু রিয়েল নাম্বার ফর অল এক্স বিলংস টু all y belongs to r, x belongs to real number for y greater than 2 belongs to r, therefore f is
নট অন টু। ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ আর টাইম দিচ্ছি না। ওকে, থ্যাংক ইউ।